এই ধরনের ম্যাথ আমরা অত্যন্ত সহজভাবে সম্পূর্ণ করতে পারি। যেমন একটি ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, তৎপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত পরিবর্তন হলো? খুব দ্রুততার সাথে খুব সংক্ষিপ্তভাবে এগুলো আমরা সমাধান করতে পারি। প্রথমে আমরা 25 গুণন 25 ইকুয়াল টু 625 চলে আসবে। এটা আমরা 100 দিয়ে ভাগ করলেই রেজাল্টটা চলে আসবে, অর্থাৎ 6 to 5%। এটা আমরা অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে 0.25 ইন্টু 0.25, সেম কথা, ইকুয়াল টু 0.0625, অর্থাৎ এটার মান হবে 6.25%। সো আমরা এইটাও সেমভাবে ক্যালকুলেশন করতে পারবো। অর্থাৎ 20 into 20 equal to 400 divided by 100, so 4%। এটা আবার এভাবে করতে পারি 0.20 into 0.20, সেম চলে আসবে 0.04, অর্থাৎ 4%। যেহেতু 0.04% ইকুয়াল টু 4%, লেখা যায় নিয়ম অনুযায়ী। একইভাবে আমরা এটাও ক্যালকুলেশন করতে পারি 0.50 ইন্টু 0.50, অর্থাৎ 25%, যেহেতু 0.25 ইকুয়াল টু 25% লেখা যায়। অর্থাৎ 25%, অর্থাৎ 0.25 ইকুয়াল টু 25% লেখা যায়। আর একইভাবে 50 ইন্টু 50, অর্থাৎ 2500 ডিভাইডেড বাই 100 লেখা যায়, অর্থাৎ 25%। সেম একইভাবে 0.10 ইন্টু 0.10, অর্থাৎ 0.01 ইকুয়াল টু 1% লেখা যায় নিয়ম অনুযায়ী। এই ধরনের ম্যাথে সবসময়
মূল্য হ্রাস পায়, অর্থাৎ ডিক্রেস। অর্থাৎ 6.25% ডিক্রেস হবে, অর্থাৎ হ্রাস হবে। একইভাবে সবগুলোর ক্ষেত্রেও সেম, অর্থাৎ 4% হ্রাস, 25% হ্রাস, এখানে 1% হ্রাস হবে। এটা এখানে অ্যান্সার হবে বি, এটার এখানে অ্যান্সার হবে সি, এটার এখানে অ্যান্সার হবে বি, এখানে অ্যান্সার হবে বি, এখানে অ্যান্সার হবে বি, অর্থাৎ 1% হ্রাস। থ্যাংক ইউ ভেরি মাচ।